এই কথা বলতে না বলতেই বাবা বলছে যে বৃষ্টি পড়ছে গো। তো খাওয়া ফেলে আমি ছাদে ছুটে এসেছি জামা কাপড়গুলো তুলতে। না খেয়ে খেয়ে বডিটা এরকম করে ফেলেছে মানে খাই না, পুরো পাখির মতো খাওয়া তোমাদের দাদা ভাইয়ের। মনে হচ্ছে এখন একটু চা খেতে হবে। চায়ের আমার কিন্তু অতটা নেশা নেই। একটা কথা, ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো। শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করলাম আবারও খুবই মিষ্টি একটি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় আজও তোমাদের সৌমিয়াদি একদম ভালো আছে, ঠিক আছে, সুস্থ আছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো দেখার শুরুতেই, আর পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর সকালবেলাটা। তো আমার সমস্ত কাজবাজ তো হয়েই গেছে, স্নান টানও করে নিয়েছি, এবার খাবারটা খাবো। তোমাদের দাদাভাই বলছে খাবে না, কি জানি, এখন দেখি ঘরে গিয়ে খাবে কি খাবে না জিজ্ঞাসা করে দেখি। তো খুব সুন্দর লাগছে আজকে আকাশটা, দেখো আকাশটাও যেরকম সুন্দর লাগছে চারিদিকটাও সেরকম সুন্দর লাগছে, কারণ আজকে মেঘলা, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো জামা কাপড়গুলো তো ধুয়ে আমি মেলেই দিয়েছি, স্নানও হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে এখন যদি ও না খায় তাহলে আমাকে খেতে হবে। চলো। তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, উঠে চলে গেছে সোজা বাথরুমে ফ্রেশ হতে, এখনো স্নানে যায়নি। স্নান করতে যাবে, মানে বাথরুম থেকে আসবে, তারপরে একটু জল টল খাবে, একটু বসবে, তারপরে তোমাদের দাদাভাই স্নানে যাবে। আর এদিকে বন্ধুরা আজকে আমার একটু দেরি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে ডাকতেও আমার দেরি হয়ে গেছে, যেহেতু আমি দেরি করে উঠেছি সেই জন্য একটু দেরি হয়ে গেছে। 7টায় অ্যালার্ম দিয়েছি, 7টায় উঠিনি, অ্যাকচুয়ালি 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, 6:30 আর 7টা, 6:30 অ্যালার্ম বাজলো তখনও উঠিনি, 7টায় উঠিনি, তারও পরে উঠেছি, জন্য দেরি হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমার জন্য মা একই থালায় ভাত বেড়ে রেখে যায়। এর আগে 2 থালায় রাখতো, এখন একটা থালাতেই রাখে, কারণ তোমাদের দাদাভাই বেশি খায় না, একদম একটুখানি খায়। তো আজকে বলছে সে নাকি খাবেই না। তো কি করা যাবে, এত ভাত তো আর আমি খাবো না, সেই জন্য সমস্ত কিছু আবার কমিয়ে রাখতে হচ্ছে। মানে কি বলবো, যত আমাকে দিয়ে খাটিয়ে নেওয়া যায় সেই স্কিমটাই খোঁজে সবসময়। কি হতো বলো তো, খেয়ে নিলে আমাকে তো ওই খাটুনিটা খাটতে হতো না। একদিকে মা খেটেছে, মা খাবারটা রেখে গেছে বেড়ে, অ্যাকচুয়ালি মা গেছে দুধ দিতে, তো সেই জন্য মা খাবারটা বেড়ে রেখে গেছে। আর এখন তোমাদের দাদাভাই খেলো না, সেটাকে আমাকে আবার তুলে রাখতে হলো। মানে কম করে, এই যে কম করে নিয়ে এলাম, নিয়ে এবার খেতে বসেছি। আর আকাশে যা মেঘ হচ্ছে আর থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি আমার শ্বশুরমশাইকে বলে দিয়েছি যে বাবা বৃষ্টি এলে কিন্তু বলবে, কারণ ছাদে জামা কাপড় আছে সেগুলো নাহলে ভিজে যাবে। তো এই কথা বলতে না বলতেই বাবা বলছে যে বৃষ্টি পড়ছে গো। তো খাওয়া ফেলে আমি ছাদে ছুটে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ জল ঝরে গেছে, যদি বৃষ্টিতে ভিজে যায় আবার পুরো চ্যাপচ্যাপে হয়ে যাবে। এখন অন্তত এগুলোকে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে, মানে এরকম আর কি অবস্থায় আছে জামা কাপড়গুলো। ওই জন্য আমি আর ভিজতে দিইনি, নিয়ে সোজা চলে এসেছি, নিয়ে বারান্দায় যে দড়ি টানানো আছে আমাদের ঘরের সামনে, তো সেখানটাই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম বন্ধুরা। আর এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি, খাবার পড়ে আছে ওখানে, জামা কাপড়গুলো মেলে ঝটপট খাবো। আর আজকেও আমার দেরি হয়ে যাবে, মানে প্রত্যেক দিন আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। কি বলবো, যখন স্যার মাসের লাস্টে চেক করবে অ্যাটেন্ডেন্সের ওইটা, তখন চেক করলেই বুঝতে পারবে যে আমি কতটা লেট করে করে ঢুকেছি বন্ধুরা, তখনই বলবে স্যার। জানি না কি বলবে, বকুনি খেতে হবে, কিছু করার নেই। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, দিয়ে এসে এবার খেতে বসে পড়েছি। আর আজকে মা রান্না করেছে কি সেটাও বলি। আজকে মা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, মিষ্টি কুমড়ো ভাজা করেছে, আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। তো খুবই ভালো রান্না করেছে মা সকালবেলায় উঠেই সবার জন্য রান্না বান্না করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি টেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো আজকে খেলেনি না, মহারাজ তো খাই না, না খেয়ে খেয়ে বডিটা এরকম করে ফেলেছে মানে খাই না, পুরো পাখির মতো খাওয়া তোমাদের দাদা ভাইয়ের। তো আজকে খাইনি, বলছে যে আমার ভাল লাগছে না খেতে, তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছি। তো এখন বেরোতে হবে, তোমাদের দাদাভাই বলছে যে রিল্যাক্স হয়ে বসে আছো, এইদিকে তো দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। তো বেরিয়ে পড়লাম, এবার যাব। আর ভগবানকে বলছি, ঈশ্বরকে আল্লাহকে বলছি যেন বৃষ্টি দিও না, না হলে যেতে যেতেই পুরো ভিজে যাব। ও বাবা, বলতে না বলতেই তো বৃষ্টি পড়ছে গো ঝিরঝির করে, জানি না কি হবে। মানে এই বৃষ্টিতে অন্তত ভিজে যাব না,
কিন্তু পড়ছে জানো তো, বৃষ্টি এখনো পড়ছে। তো তোমাদের দাদাভাইকে বলছি আমি যে তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি নিয়ে চলো। তো আমাকে বলছে তোমার জন্য কি হাওয়াই জাহাজ এনে দেবো নাকি, হাওয়াই জাহাজে করে উড়ে চলে যাবে। আমি বললাম তোমার হাওয়াই জাহাজ থাকতে আমি কেন অন্য হাওয়াই জাহাজে যাব, তুমি হাওয়াই জাহাজের মতো নিয়ে চলো আমাকে। আর এখানে দেখো আকাশে মেঘ করেছে, বললাম না আকাশে মেঘ করেছে, দেখো পুরো কালো হয়ে আছে, বৃষ্টিটা যখন তখন আসবে। আর এদিকটা জাস্ট দেখো পুরো সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো রাস্তাঘাট পুরো স্যাঁতস্যাঁতে ভেজা, বৃষ্টি যেহেতু ঝাঁকে ঝাঁকে হচ্ছে, কিচ্ছু করার নেই, বৃষ্টির দিনে এমনই হয়। কিন্তু জানো তো বন্ধুরা, বৃষ্টির দিনে একদম ইচ্ছে করে না যে সকালবেলায় ডিউটি যাই, সকালবেলায় উঠি, কিন্তু কিছু করার নেই বলো, কাজ তো করতে হবে, কর্মই ধর্ম, কর্ম যদি না করি সবার মুখে অন্নটা উঠবে কি করে, তাই না? কর্ম তো করতেই হবে, শুয়ে তো ঘুমিয়ে থাকলে চলবে না। আর এই যে তোমাদের সাথে কথা বলছি না, তোমাদের দাদা ভাই নানান রকম কথা বলছে, সেগুলোর উত্তর দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো বলতে বলতে বৃষ্টি তো অনেক জোরে চলে এসছে, সেই জন্য আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই আর আমি। কারণ এই বৃষ্টিতে যদি যাই পুরো ভিজে যাব, আর ভিজে গেলে এই কদিন আগে জ্বর হলো, এখনো পর্যন্ত আমার গলা পুরোপুরি ঠিক হয়নি, সর্দিটা এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি, মানে গলার কাছটা এখনো খুসখুস করে, কাশি হয়। তো আবার যদি বৃষ্টিতে ভিজেই তাহলে আর দেখতে হবে না আমাকে। ফাইনালি চলে এলাম অফিসের ভেতরে, আর এখন গুচ্ছের খানিক কাজ, যেগুলো আমাকে এখন বসে বসে করতে হবে। কি আর করা যাবে বলো, ওই যে বললাম কর্মই ধর্ম। আর ঠিকঠাক মতো যদি না করি তাহলে এই বসের বকুনি খেতে হবে, মানে আমাদের যে স্যার উনি বকুনি দেবে। আর এদিকে আমি ঝিমোচ্ছি, আমার কি ঘুম পাচ্ছে, রাতে ঘুম হয়নি তো সেই জন্য, মানে মনে হচ্ছে এখন একটু চা খেতে হবে। চায়ের আমার কিন্তু অতটা নেশা নেই, কিন্তু এই যে যেহেতু ঘুম পাচ্ছে সেই জন্য আমাকে এখন চা খেতে হবে। তো সেই জন্য ভাবছি যে যাই রাজেশকে একটু বলে আসি যে একটুখানি চা দিতে। তো জানি না রাজেশ এখন কোথায় আছে, ও তো বোধহয় সব ক্লিনিং করছে, তো ওকে খুঁজে পাওয়া হচ্ছে এখন দুষ্কর। তো চলো দেখি যাই, ও কোথায় আছে, এখানে আছে তো কোথায়, এখানে তো ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেলে রাজেশ, কোথায় গেলে ভাই, কোথায় গেলে ভাই, কোথায় গেলে? তো এই যে সুপ্রভাত ভাইকে জিজ্ঞেস করছি যে কি গো রাজেশ কোথায় গেল জানো? তো ও এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আমি চলে এলাম ওই জন্য আমার ঘরে। তো সুপ্রভাতকে বলে এলাম রাজেশকে দেখতে পেলে তাড়াতাড়ি বলো আমাকে একটু চা দিতে। তো এই যে ভাই আমার খুব লক্ষ্মী, খুব ভালো, তো আমাকে দিয়ে গেছে চা করে। তো এখন এই চাটা খাবো, খেয়ে এনার্জিটা পুরো যোগান দেবো শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে, তারপরে শুরু করব কাজ। মানে এখন 10টা প্রায় বাজবো করছে, কি 10টা বাজে, বাজবো নয়, 10টা বেজে গেছে অলরেডি। তো আর 10-15 মিনিট পর থেকেই শুরু করব কাজে হাত দেবো। দুপুরবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, এত জোর বৃষ্টি আর কি বলবো আমি। মানে দুপুরবেলায় যে লাঞ্চ করেছি সেটাও করেছি 3টের সময়। অনেক কাজের চাপ ছিল, কাজের প্রেশার ছিল। আর আজকে দীপেন্দু দার সাথে ঝামেলা হয়েছে। মাই মাদার, মা সবাইকে বলো হ্যালো, হাই, কেমন আছো? এই যে আমার মা, আমি এলাম। এই যে মা দেখো কি নিয়ে এসছে, পরোটা সুজি। একটা খাবো আমি, দুটো খাবো না। আমি একটা খাবো, একটা কমিয়ে রাখো, একটা নাহলে তুমি খেয়ে নাও। ওদেরও তাহলে খেতে বল। আচ্ছা, একটা থেকে দুটো দিয়েছি, সবাই ভাগ করে খা। সবাই ভাগ করে খেতে বলছে আমার মা। এই দেখো পরোটা আর সুজি। তো যাই হোক, তো এখন হচ্ছে একটু খাবো, খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, বাড়ি যাবো। একটা কথা, ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমি না পারছি না, আমার না ভালো লাগছে না, কেমন যেন লাগছে। মানে এতগুলো মাছ ধরে না যে আমি কিভাবে সহ্য করে আছি। আর মেন কথা হচ্ছে আমার চ্যানেলটা যখন অমন হয়ে গেল না, আমি পুরো মানে বাঁচার মতো অবস্থায় ছিলাম না সব দিক থেকে। যাই হোক, নিজেকে দেখো, তোমরা 10 মিনিট আমাকে অন ক্যামেরায় দেখছো, কিন্তু তারপরে আমার সাথে কি কি ঘটে বা আমি কেমন থাকি সেটা তো তোমরা জানো না বা দেখতেও আসো না। আমি এই 10 মিনিটে যা যা বলি সেটাই তোমরা শুনছো বা দেখছো আমাকে। তো আমার ওই চ্যানেলগুলো যখন চলে যায় তখন আমার একদম ভালো লাগে না, আর এখনো ভালো লাগছে না। কারণ ইসলামিক বিষয়ে না আমি অনেক কিছু রিসার্চ করছিলাম, অনেক কিছু পড়ছিলাম, জানছিলাম, তো সেগুলো আমার ভালো লাগছিল। তো সেই জন্য মানে আমি ভাবছি যে কাজের মধ্যে আমার কষ্ট হবে জানি, হয়তো আমি রোজ ভিডিও দিতে পারবো না, তাও আমি জানি। তো ইসলামিক ভিডিও আমি আবার আমি ছাড়তে চাই। তো তোমরা কি বলো তো,
কিন্তু মানে একটু অন্যরকম করে করব, কারণ ওরকম করে করলে তো আবারও সেই ওই রকমই প্রবলেম দেবে ইউটিউব, কারণ ইউটিউবের এখন অনেক কিছু ভুল পাল্টে গেছে। তো সেই জন্য একটু অন্যরকম করে তোমরা আমাকে শুনতে পারবে, আমার হয়তো আমার ভয়েসটা শুনতে পাবে, হয়তো আমি অন্য কিছু স্ক্রিনে দেখাবো, আমার ভয়েসটা দেবো জাস্ট। তো এরকম একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, অনেক কষ্ট করে করব ভিডিও, বহুত কষ্ট হবে আমার, কারণ সকাল 6টায় উঠে 9:30টায় ডিউটি জয়েন করে তারপরে 6:30টায় ডিউটি থেকে এসে তারপরে ওই জিনিসগুলোকে তৈরি করে এডিট করে তোমাদের কাছে অবধি পৌঁছতে আমার কিন্তু সময়ও লাগবে, আর আমার কিন্তু কষ্টও হবে। আমার কিন্তু ঘুম হয় না রাতে, জানো তো, আমি ঘুমোতে পারি না, আমি জাস্ট কয়েক ঘন্টা মাত্র ঘুমোই, তাও মানে ঘুম হয় না ঠিকঠাক, সমস্ত কিছু টেনশন মাথায়, এত চাপ নিয়ে ঘুম হয় না, বাড়ির চাপ, ঘরের চাপ, তারপরে হচ্ছে জব করি যে সেখানের একটা কাজের চাপ, সব চাপ মিলে না আমি পুরো চেপে যাচ্ছি। তো তবু ভাবছি যে আমি ওইরকম একটা চ্যানেল খুলবো, তোমাদের আমি মানে কি বলবো, মানে আমি পারছি না আর হারাতে, আমি চাইছি না। তো ওইরকম একটা চ্যানেল খুলে ওইরকম ইসলামিক ভিডিও আমি বানাতে চাই। তো তোমরা কি বলো, হ্যাঁ বলছো কি না বলছো সেটা একবার বলো, যদি হ্যাঁ বলো তাহলে অবশ্যই আমি বানাবো। আর হ্যাঁ, এবার সেই চ্যানেলের নামটা কি রাখবো তোমরা আমাকে সাজেস্ট করো, যে দিদি চ্যানেলের নাম তুমি এইটা রাখো বা ওইটা রাখো। এর আগে চ্যানেলের নামগুলো আমি রেখেছিলাম, এবার আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম চ্যানেলের নাম কি হবে। তো তাড়াতাড়ি ঝটপট মাথা থেকে বার করো, খুব সুন্দর একটা নাম ভাববে, যেন সেটার মধ্যে একদম ঐশ্বরিক মানে আল্লাহ পাকের একদম নূর থাকে এমন একটা জিনিস তোমরা চুজ করবে, এমন একটা নাম তোমরা চুজ করবে যে নামটা সারা দুনিয়ার মানুষ পছন্দ করে, সারা দুনিয়ায় সেই নামটা পুরো একদম ছড়িয়ে যায়। আর সেই নামের মতো নাম যেন মানে একদমই কি বলবো, একদমই ইউনিক নাম হয়, আল্লাহ পাকের একদম ইউনিক নাম হয়, কোরআন হাদিস মানে তোমরা যা মানে তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, আমি আর ভাবছি না সেটা নিয়ে। তো তোমরা খুব সুন্দর একটা নাম সিলেক্ট করো চ্যানেলের, তাহলে খুব তাড়াতাড়ি আমি চ্যানেলটা খুলে ফেলবো। আর সেখানে ইসলামিক বিষয়ে যে ভিডিও আমি এতদিন বানিয়েছি, যেটার জন্য আমার ইউটিউবে আসা, যেটা দরুন তোমরা আমাকে চিনেছিলে, তো সেরকম ভিডিও আমি বানাবো। আর অবভিয়াসলি ব্লগ ভিডিও তোমরা দেখবে, কারণ আমার তো এই 10 মিনিটের ভিডিওতে যাই দেখো তোমরা, সারাদিনে আমি মোটামুটি কি কি করছি সেটুকুও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার সাথে সাথে ওই জ্ঞানমূলক বিষয়গুলোও আমি শেয়ার করতে চাই, মানুষের কাছে পৌঁছতে চাই, নিজেও জানতে চাই। তো সেই জন্য আমার কষ্ট হবে, তবু আমি করব। নাম তাড়াতাড়ি সিলেক্ট করো, কমেন্টে ঝটপট নাম লিখে ফেলো ভেবে চিনতে, আর করবো কি করবো না সেটাও জানিয়ে ফেলো, ঠিক আছে, তোমাদের উপর ছেড়ে দিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা, লাভ ইউ অল গাইস, আল্লাহ হাফেজ।